আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি বাসায় কিভাবে বেগুনি তৈরি করলাম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও অনেক মেঘলা, তাই বিকালের নাস্তায় একটু বেগুনি তৈরি করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরে বেগুন কাটছি, তারপর এই দেখুন চিকন করে বেগুনি স্লাইসগুলো কেটে নিয়েছি। এখন আমি আবার বেগুনগুলো পানি দিয়ে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিব। আমার মতন করে বেগুনি বানালে পারফেক্ট দোকানের মতন হবে, মুচমুচে। আমি যেভাবে বেগুনি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এতে অনেকক্ষণ বেগুনিটা মুচমুচে থাকে, শক্ত থাকে, খেতে অনেক ক্রিস্পি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন আমি হালকা একটু লবণ দিয়ে বেগুনের চাকগুলা মেখে নিচ্ছি। এরপর আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। এবার অল্প অল্প আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আমাদের বাসায় যেহেতু একটু ঝাল খায়, তাই আমি বেগুনিতে একটু ঝালের গুঁড়া একটু বেশি দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে আগে মিশিয়ে নিব। আমি একটু বেকিং সোডা দিয়েছি, আপনারা দিতেও পারেন, না চাইলেও না দিতে পারেন। আর আমি একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। এখন সুন্দর করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে এবার আমি সুন্দর করে মিক্সড করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব বেগুনি বানানোর জন্য। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও আমার মতন করে এভাবে বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্ট বেগুনি হবে। দেখছেন আমি কিন্তু একদম পাতলাও করিনি, একদম ঘনও করিনি। ব্যাটারটা ঠিক এমনই হবে বেগুনির। এখন আমি কড়াইটা গরম করে নিয়ে তাতে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। তেলটা একটু গরম করা হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলোকে দেখতে পাচ্ছেন, আমার বেগুনির গায়ে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা লাগানো আছে। এখন আমি অল্প আঁচে বেগুনিগুলো সুন্দর করে লালচে করে ভেজে নিব। আপনারাও বাসায় এইভাবে বিকালের নাস্তায় বেগুনি, আলুর চপ এগুলো ছোট বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন। তারা অনেক মজা করে খাবে। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। আমি একে একে সবগুলো বেগুনি এভাবে ভেজে নিব। আপনারা অল্প আঁচে বেগুনিটা ভাজবেন, অনেক সুন্দর ক্রিস্পি হবে এবং বেগুনিটাও খেতে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো লাল করে ভেজেছি একটু। এখন আমি বেগুনিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খেতেও যেমন মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছে বেগুনিগুলো। আমি বড় বড় করে কেটেছি, এর জন্য বেগুনির সাইজটা বড় বড় লাগছে। আপনারা ছোট করেও কেটে বেগুনি বানাতে পারেন। আমার বেগুনটা যেহেতু ছোট ছিল, তাই আমি 2 ভাগ করেই তারপরে বেগুনিগুলো কেটে নিয়েছি। বেগুনিগুলো কিন্তু ফুলে উঠেছে এবং অনেক ক্রিস্পিও হয়েছিল। এরকম আপনারা বেগুনি বানায় বাসায় খাবেন, অনেক সুন্দর লাগবে। আমার সবগুলো বেগুনি ভাজা শেষ। আমি এখন সবগুলো প্লেটে উঠিয়ে নিব। দেখছেনই তো বেগুনিগুলো কত সুন্দর হয়েছে।
আমি কিছুদিন ধরে ভিডিও আপনাদের কাছে রেগুলার শেয়ার করতে পারছি না, আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। এখন থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।